ফুরাইয়া বাতি যায় নিভি। তেল গেলে ফুরাইয়া। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে তারেক রহমান সাহেব বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার সাথে সাথেই তারেক রহমানকে সর্বোচ্চ একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে। তেলের সংকট, বৈশ্বিক পরিবর্তন, বৈশ্বিক একটি যুদ্ধে মধ্যপ্রাচ্য আমেরিকার সাথে যে যুদ্ধটা সুসংগঠিত হয়েছে সেটার কিন্তু প্রথম ধাক্কাটা তারেক রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করার সাথে সাথেই তাহার উপর বর্তায়, তার উপরে পৌঁছেছে। অথচ বিগত সরকারের তত্ত্বাবধায়ক সরকার তারা বলেছিল বাংলাদেশে নাকি 2-3 মাসের তেল রিজার্ভ আছে। এই তেল রিজার্ভ থাকার পরেও যুদ্ধের 1 মাস অতিবাহিত না হওয়ার পরেই বাংলাদেশে যেই তেলের সংকট তারেক রহমানকে কিন্তু চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটরা পরিকল্পিতভাবে তেলের এই সংকট সৃষ্টি করেছে, যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি। অনেক নেতা কিংবা অসাধু ব্যবসায়ীদের পানির ট্যাঙ্কি কিংবা খাটের নিচে কিংবা আন্ডারগ্রাউন্ড তৈরি করে যেভাবে তেল মজুত করে পরিকল্পিতভাবে তারেক রহমানের সরকারকে, বাজারকে অস্থিতিশীল করতেছে, কিংবা পেট্রোল পাম্পে গাড়ির যেই দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, এটা ইতিহাসে সর্বপ্রথম এই সংকট এবং তারেক রহমান সাহেবের ক্ষমতা গ্রহণ করার পর তারেক রহমানের সর্বপ্রথম এ ধরনের একটি চ্যালেঞ্জে পড়তে হচ্ছে। সুতরাং কি বলবো কোন তো দেখি, তারেক রহমান কি 5 বছর ক্ষমতা অতিবাহিত করতে পারবে? এই চ্যালেঞ্জ, এ ধরনের চ্যালেঞ্জ একের পর এক কিন্তু তারেক রহমানের আসতেছি। ইরানের পক্ষ থেকে বাংলাদেশের জাহাজে আক্রমণ, বা বাংলাদেশের জাহাজে বাধা নাই, চট্টগ্রাম বন্দরে জাহাজ আসতেছে, তারপরেও তেলের দাম বৃদ্ধি কিংবা তেলের এই সংকট। তারেক রহমান সাহেব আরও কঠোর পদক্ষেপ যদি গ্রহণ করতে না পারে, এ ধরনের অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গের লাগাম টেনে ধরতে না পারে, তবে তারেক রহমান সাহেবের ক্ষমতা পূর্ণ মেয়াদে শেষ করা কঠিন হয়ে পড়বে বলে অন্তত আমার কাছে মনে হয়।